প্লে জোনে যেতে চাও? ওকে, নিয়ে যাব, কিন্তু মামা সব কথা শুনতে হবে। ওকে, তাহলে সবগুলো উঠিয়ে রাখো, আমরা প্লে জোনে যাবো। ওকে ওকে। লাস্ট কিছুদিন এত বেশি গরম পড়েছিল, প্রায় 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস ছিল। সো আমি তো তখন ওয়াজেকে নিয়ে কোথাও বের হইনি। এর মধ্যে ওয়াজে তো অনেক বেশি বোরিং হয়ে গেছে, যেহেতু তাকে আমরা উইকলি বা মান্থলি একবার হলেও প্লে গ্রাউন্ডে নিয়ে যাই। সো অনেক দিন হয়ে গিয়েছিল তাকে আমি বাহিরে কোথাও ঘুরতে নিয়ে যাইনি। আর দেখলেনি তো কিভাবে সে বায়না ধরছিল, মাম্মা আমার আর ভালো লাগছে না, আমি প্লে গ্রাউন্ডে যেতে চাই, প্লে জোনে যেতে চাই খেলতে। সো আমরা আজকে চলে এসেছি ওয়াজেকে নিয়ে প্যানি অ্যান্ড পিটার্স ইনডোর প্লে গ্রাউন্ডে। যেহেতু বাহিরে অনেক গরম ছিল আর ইনডোর প্লে গ্রাউন্ড গুলা ওয়াজিয়া অনেক বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই আমরা সবসময় ইনডোর প্লে গ্রাউন্ড গুলা ওয়াজিয়ার জন্য চুজ করে থাকি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে ওয়াজিয়া পাপা ওয়াজিয়ার জন্য টিকিট নিয়ে নিচ্ছিল, আর সাথে এই আপুটা ওয়াজের হাতে একটি স্টিকার লাগিয়ে দিচ্ছিল। ওয়াজে তো অনেক বেশি এক্সাইটেড, সে তো আর অপেক্ষা করতেই পারতেছিল না, বলতেছিল আমি কখন যাব। সো ফাইনালি ওয়াজিহা প্যানি অ্যান্ড পিটার্সে আমাদের ওয়াজদেবুরি এন্ট্রি করছে। আমাদের ওয়াজদেবুরি এত বেশি এক্সাইটেড ছিল যে সে শক্স না পরে এক দৌড়ে প্লে গ্রাউন্ডের ভিতরে ঢুকে গিয়েছে। আমরা যখন প্লে গ্রাউন্ডে গিয়েছিলাম তখন দুপুর টাইম ছিল, দ্যাটস ওয়াই একদম পুরোটাই খালি ছিল। আর এত সুন্দর গুছানো পরিপাটি ছিল, দেখতেই খুব ভালো লাগছিল। আর আমার ওয়াজিয়া বুড়ি তো সবচেয়ে বেশি পছন্দ স্লাইড কর, আর এখানে স্লাইড অপশন গুলো অনেক বেশি ছিল। এই ছোট ছোট হাঁড়ি পাতিলে আমার ওয়াজিয়া বুড়ি রান্না করছিল তার পাপা মাম্মির জন্য। যে আমি এখানে আসলাম, বুড়ি এক দৌড়ে যে এখান দিয়ে বের হয়ে যাচ্ছিল। বুড়ি এবার তার পাপাকে নিয়ে আসছে এই জায়গায় দোল দোল খাবে বলে। এইখানে ওয়াজি আর ওয়াজিয়ার পাপা এতগুলো বলের মধ্যে খেলছিল, এটা দেখে আমারও খুব ইচ্ছা করছিল। আমি এখন প্যানি অ্যান্ড পিটার্স প্লেল্যান্ডের কিছু ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে, যেটা হচ্ছে টিকিটের দাম কত ছিল আর এক টিকিটে কয়জন এন্ট্রি করতে পারবে। টিকিটের মূল্য ছিল মাত্র 350 টাকা 2 ঘন্টার জন্য। আর এখানে একটা বিষয় যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে, যে এক টিকিটে 1 থেকে 2 জন প্যারেন্টস অ্যালাউ, আর বেবি তো খেলবেই 2 ঘন্টা। আমি অন্যান্য প্লেগ্রাউন্ডগুলোতে দেখেছি বেবির সাথে এন্ট্রি করতে হলে এক্সট্রা পে করতে হয়, বা একটা টিকিটের সাথে একজন গার্ডিয়ানই এন্ট্রি করতে পারবে। কিন্তু প্যানি অ্যান্ড পিটার্সে 2 জন গার্ডিয়ানকে অ্যালাউ করছে, আর তাদের স্টাফদের বিহেভিয়ারও অনেক বেশি ভালো ছিল। তারা অনেক বেশি কেয়ারফুল ছিল, বেবিদেরকে অনেক বেশি টেক কেয়ার করছিল, খুব চোখে চোখে দেখে রাখছিল। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি মেনলি দুপুর টাইমটা এটার জন্যই সিলেক্ট করি, যেহেতু আমার বাসা রূপগঞ্জ, সো আমাকে অনেক টাইম নিয়ে বের হতে হয়। আর এখানে ওয়াজে ঘুরে ঘুরে স্লাইড করছিল। আমি তো আগেই বলেছিলাম ওয়াজে অনেক বেশি স্লাইড করে, এত এত খেলনা থাকা সত্ত্বেও বুড়ি এখানে জাম্পিং জাম্পিং করছিল। বাচ্চাকে এমন খুশি দেখতে কার না ভালো লাগে। আমার তো খুব ভালো লাগছিল আমার মেয়েটাকে এমন হাসি খুশি দেখতে। ও অনেক মজা করছিল, আর যেভাবে আমাকে বলছিল মাম্মা আমাকে একটু প্লে জোনে নিয়ে যাও না, সো আমি ওকে নিয়ে আসছি। ও তো অনেক বেশি খুশি। কেন? এটা ছিল একটা ইলেকট্রিক রকেট। ওয়াজিয়া রকেটে উঠেছে, একবার উপরে উঠে একবার নিচে নামে। এটাও ছিল একটা গেম, বাবা মেয়ে মিলে ইচ্ছা মতো শুট করছিল। ওয়াজিহা আর ওয়াজের পাপা প্রত্যেকটা গেম প্রত্যেকটা রাইডই ঘুরে ঘুরে দেখছিল। আর এই ইলেকট্রিক গেমগুলো ওয়াজের চাইতে ওয়াজের পাপাই অনেক বেশি পছন্দ করছিল। ওয়াজিহার এগুলোর প্রতি আগ্রহ না থাকলেও ওয়াজের পাপা বলছিল মাম্মা এটা এভাবে করো, এটা এভাবে খেলো। আপনারা তো দেখতেই পাচ্ছেন সে কিভাবে বলছে। তাদের এই বাবা মেয়ের মুহূর্তগুলো দেখতে মাশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছিল। এটার জন্য হলেও মান্থলি একবার হলেও আমি ওয়াজেকে প্লে গ্রাউন্ডে নিয়ে যাই। আমার ওয়াজে বুড়ির সবকিছুতেই তার পাপা, ড্রয়িং করবে এখানেও পাপা, এই মেয়েটা যেখানেই যাবে সেখানেই পাপা। প্লে গ্রাউন্ডে গিয়েছে, সে আমার সাথে একটুও খেলবে না, তার পাপার সাথেই পুরো সময়টা স্পেন্ড করলো। আমি চিকেন বল খাবো। তুমি হাংরি চিকেন বল খাবে? চলো চল চল চল, আসো 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 আসো। চলো চলো চলো, চিকেন বল খাবে না? চলো যাই। ওয়াও, কি সুন্দর তাই না? প্লেগ্রাউন্ডের এই ডোরটা ওপেন করলেই আমরা দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট। যেহেতু আমার ওয়াজে বুড়ি হাংরি, অনেকক্ষণ ধরে এসে খেলাধুলা করছিল, দ্যাটস ওয়াই ওয়াজে তার পাপাকে বলছিল পাপা আমি হাংরি। সো দেরি না করে ওয়াজিয়াকে নিয়ে চলে এসেছি। সো মেনু কার্ড দেখে আমরা কিছু খাবার অর্ডার করব। তো ওয়াজিহা এখান থেকে সিলেক্ট করছিল কি খাবে কি খাবে। তো ওয়াজিহা এখানে পিৎজা দেখতে পেলো, পিৎজা দেখেই বলছিল আমি পিৎজা খাবো। তাছাড়া মেনুতে কিন্তু বেবিদের জন্য আলাদা ফুড ছিল, বাট ওয়াজে যেহেতু পিৎজা খাবে বলছিল, পিৎজা ওয়াজে এমনি তো অনেক বেশি পছন্দ করে।
তাই আমরা একটা পিৎজা আর 2টা প্লেটার নিয়ে নিয়েছিলাম। খাবারগুলো এক কথায় অনেক বেশি মজা ছিল আর প্রাইসটা খুব রিজনেবল ছিল। সবকিছু মিলিয়ে প্যানি অ্যান্ড পিটার্স প্লেল্যান্ড অ্যান্ড প্যানি অ্যান্ড পিটার্স ক্যাফ এক কথায় অসাধারণ ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। আর এটার লোকেশনটা ছিল আনাম রেংস প্লাজা হাউস 61 সাত মসজিদ রোড। সো খাওয়া দাওয়া শেষে ওয়াজিয়া বুড়ি আবার চলে আসছে খেলতে। এখানে তো তার অনেকগুলো খেলার সাথে পেয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো কেটেছিল। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সো আমাদের আরো কিছু কাজ ছিল, এখান থেকে বের হতে হবে। তখনই ওয়াজিয়া বুড়ির মন খারাপ হয়ে গেল। বুড়ি তো এখান থেকে যেতেই চাচ্ছিল না। তো আমি ওয়াজিয়াকে বুঝিয়ে বলছিলাম, মা আমরা নেক্সট উইক আসবো। তারপর ওয়াজি অনেক বেশি মন খারাপ করছিল। সো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।